1900 সালের শুরুর দিক। পৃথিবী তখনও ধীরগতির এক জায়গা হিসেবে পরিচিত। দূরপাল্লার ভ্রমণ মানেই ছিল ক্লান্তি আর অনিশ্চয়তায় ভরা। কিন্তু হঠাৎ সব বদলে যেতে শুরু করলো। মানুষ আবিষ্কার করলো ইঞ্জিন, আর সেই ইঞ্জিন যখন 2 চাকার উপর বসানো হলো, তখন জন্ম নিল এক নতুন গতিদানব, মোটরসাইকেল। আজ আমরা জানবো মোটরসাইকেল দুনিয়ার লিজেন্ড হার্লে ডেভিডসনের উত্থানের সেই রোমাঞ্চকর ইতিহাসের কথা। 1907 সাল। আমেরিকার বাজারে তখন একচ্ছত্র আধিপত্য ইন্ডিয়ান কোম্পানির। তাদের শক্তিশালী V-twin ইঞ্জিন, গতি আর স্টাইল দেখে পুরো ইন্ডাস্ট্রি অবাক হয়ে তাকিয়ে থাকতো। অন্যদিকে উইলিয়াম হার্লে আর ডেভিডসন ভাইয়েরা তখন ছোট্ট একটি কাঠের ঘরে বসে তাদের স্বপ্ন বুনছিলেন। সেই ছোট্ট কোম্পানিটির পক্ষে গতির লড়াইয়ে ইন্ডিয়ানকে হারানো ছিল প্রায় কল্পনারও অতীত। হার্লে ডেভিডসন বুঝতে পেরেছিল শুধু স্পিড দিয়ে ইন্ডিয়ানকে টেক্কা দেওয়া যাবে না। তারা খুঁজতে শুরু করলো ইন্ডিয়ানের দুর্বলতা। সেই সময় রাস্তা ছিল অত্যন্ত এবড়ো-থেবড়ো, কাদাময় আর বিপজ্জনক। আর ইন্ডিয়ানের সেই গতির দানব বাইকগুলোতে কোনো কার্যকর সাসপেনশন সিস্টেম ছিল না। হার্লে তখন বুঝতে পারলেন মানুষ শুধু দ্রুত পৌঁছাতে চায় না, তারা চায় স্বাচ্ছন্দ্য আর কমফোর্ট। এই ভাবনা থেকেই তারা তাদের বাইকে উন্নত সাসপেনশন যুক্ত করার সিদ্ধান্ত নিলেন। এই প্রযুক্তি কতটা কার্যকর তা প্রমাণের জন্য তারা বেছে নিলেন এক চরম পরীক্ষা, 350 মাইলের এক ভয়ঙ্কর এন্ডুরেন্স রেস। 2 দিনের এই মরণপণ প্রতিযোগিতায় ইন্ডিয়ান কোম্পানি নামিয়েছিল 16 জন তুখোড় রাইডার, আর হার্লে ডেভিডসনের হয়ে লড়েছিলেন মাত্র একজন, ওয়াল্টার ডেভিডসন। পাহাড়ি রাস্তা, জঙ্গল আর কাদা মারিয়ে সেই লড়াইটা শুধু রেস ছিল না, ওটা ছিল টিকে থাকার পরীক্ষা। সবাই ভেবেছিল ইন্ডিয়ান অনায়াসেই জিতবে, কিন্তু দুর্গম রাস্তায় হার্লের নতুন সাসপেনশন রাইডারকে বাড়তি সুবিধা দিয়েছিল। সেদিন অবিশ্বাস্যভাবে ওয়াল্টার ডেভিডসন জয়ী হন। সেই জয় শুধু একটি ট্রফি ছিল না, ওটা ছিল হার্লে ডেভিডসনের নতুন কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা। হার্লে ডেভিডসনের সাফল্যের পেছনে আরেকটি বড় কারণ ছিল তাদের ইঞ্জিনের বিশেষ আওয়াজ। 1909 সালে তারা তাদের প্রথম V-twin ইঞ্জিন বাজারে আনে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসানো 2টি সিলিন্ডারের কারণে এর থেকে যে ছন্দময় শব্দ তৈরি হতো তা আজ হার্লে সাউন্ড হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। এই গর্জনই তাদের বাইককে অন্য সবার থেকে আলাদা করে দিয়েছিল। 1908 সালে হেনরি ফোর্ড বাজারে আনলেন মডেল টি গাড়ি। এই গাড়িটি ছিল সস্তা এবং নিরাপদ। মানুষ ভাবতে শুরু করলো, একই দামে বাইক কেন কিনবো যেখানে গাড়ি পাওয়া যাচ্ছে। অনেক মোটরসাইকেল কোম্পানি দেউলিয়া হয়ে গেল, কিন্তু হার্লে ডেভিডসন দমে যায়নি। তারা মোটরসাইকেলকে শুধু যাতায়াতের মাধ্যম হিসেবে নয়, বরং একটি লাইফস্টাইল বা জীবনবোধ হিসেবে তুলে ধরলেন। তারা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিল যে গাড়ি চালায় সাধারণ মানুষ, কিন্তু হার্লে ডেভিডসন চালায় স্বাধীন মানুষ। এভাবেই একটি ছোট্ট গ্যারেজ থেকে শুরু হওয়া কোম্পানিটি আজ বিশ্ব জুড়ে মানুষের আবেগ আর আভিজাত্যের প্রতীকে পরিণত হয়েছে।